উত্তম কুমারের কাছে মর্যাদা ছবির অফার এলো। সময়টা 40-এর শেষ 50-এর গোড়া। প্রযোজক সরোজ মুখোপাধ্যায়, পরিচালক দিগম্বর চট্টোপাধ্যায়। প্রথমে ঠিক হয়েছিল যে প্রদীপ কুমার এতে অভিনয় করবেন। প্রদীপ কুমারের হাতে তখন বম্বের ছবি, তিনি মর্যাদা ছবিটা করতে পারবেন না বলে জানিয়ে দিলেন। এদিকে উত্তম কুমার সেই খবর পেয়ে সরোজ মুখোপাধ্যায়ের কাছে চলে গেলেন। তাকে জানালেন যে এই ছবিতে তিনি কাজ করতে চান। সরোজ মুখোপাধ্যায় বললেন, বেশ, তোমাকে মর্যাদায় নিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কিরকম শর্ত? একটু ঘাবড়েই গেলেন উত্তম। সরোজ মুখোপাধ্যায় বললেন, শোনো, মর্যাদা ছবির নায়ক তুমি হবে, কিন্তু উত্তম কুমার বা উত্তম চ্যাটার্জি হিসেবে তোমার অভিনয় করা চলবে না। তোমার নতুন নাম হবে অরূপ কুমার। উত্তম তাতেই রাজি। পরে তরুণ কুমার জিজ্ঞেস করেছিলেন উত্তমকে, অরূপ কুমার, এই নাম পরিবর্তনে তুমি রাজি হলে কেন? কোনো রকম অপমানবোধ জাগেনি তোমার? উত্তম বলেছিলেন, দেখ, আমি তখন যে কোনোভাবে ছবির জগতে মাথা গলাবার চেষ্টা করছি। কামনা ফ্লপ করেছে, ওরে যাত্রীর কাজ শেষ হলেও তা 20 মাও জলে। মর্যাদার সুযোগটা আমার কেরিয়ারের জন্যে খুব দরকার ছিল, তাই নাম পাল্টাবার ব্যাপারটা নিয়ে তখন তলিয়ে কিছু ভাবিনি। স্কুল কলেজে ছিলাম অরুণ চট্টোপাধ্যায়, ছবির জগতে ঢুকলাম উত্তম কুমার নাম নিয়ে। এখন সেই নাম পাল্টে যদি কেউ অরূপ কুমার করতে চায়, আপত্তির কি আছে? তাই আপত্তি করিনি। কিন্তু অরূপ কুমার নামটাও চলল না। ভাগ্যের ফেরে অরুণ চট্টোপাধ্যায় উত্তম কুমার নামেই বিখ্যাত হলেন। সিনেমা মুলুকে এমন আরও ঘটনার কথা নিয়ে ফিরব। সকলে খুব ভালো থাকুন।